মুর্শিদাবাদে সিটিংবাজ বলছেন খোদ জমির মালিক। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় নতুন বিতর্ক। বাবরি মসজিদের শিলান্যাসে জমি মালিকের বাধা। হুমায়ুন কবির বনাম জমির মালিক। বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর ঘিরে উত্তেজনা চরমে। 6 ডিসেম্বর আয়োজন, ইতিমধ্যেই এই নিয়ে শুরু অশান্তি। 6 বিঘা জমির ওপর রাজনৈতিক সংঘাত। বেলডাঙ্গার বাবরি মসজিদ বিতর্ক জোরালো হতে ঘটে গেল বিরাট কাণ্ড। জমির মালিক বললেন, আমি জমি বিক্রি করিনি। বিতর্কিত স্থাপনা, বিতর্কিত জমি। বাবরি মসজিদ ঘিরে মুর্শিদাবাদের রাজনীতি উত্তপ্ত। জমির মালিককে সরব প্রতিবাদে থমকে গেল শিলান্যাসের প্রস্তুতি, আর তাতেই উত্তেজনা চরমে। বাবরি মসজিদের ওপর উঠছে নতুন প্রশ্নচিহ্ন। বাবরি মসজিদের শিলান্যাস কি আদৌ সম্ভব হবে? দেখুন, মুর্শিদাবাদের বেলডাঙ্গায় তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘোষণা রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের সৃষ্টি করেছে। আগামী 6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের বর্ষপূর্তি উপলক্ষে তিনি মুর্শিদাবাদের শিলান্যাস অনুষ্ঠান করার পরিকল্পনা করেছেন। তবে সেই জমি নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। হুমায়ুন কবিরের পরিকল্পিত স্থানে মালিক স্পষ্ট করে জানিয়েছেন তিনি সেই জমি বিক্রি করবেন না এবং সেখানে কোনো নতুন মসজিদ নির্মাণের অনুমতিও দেবেন না। জমির মালিক বেলডাঙ্গার বাসিন্দা তাজিমউদ্দিন চৌধুরী, যিনি মিলন নামেও পরিচিত। পেশায় একজন কৃষক। তার মোট 6 বিঘা জমি রয়েছে এবং তিনি জোর দিয়েছেন তার জমি বিক্রি করা হবে না। তিনি চান না তার জমির ওপর বিতর্কিত কোনো ধর্মীয় স্থাপনা তৈরি হোক। এই বিষয়টি স্থানীয় রাজনীতিতে উত্তেজনার মাত্রা নতুন করে যোগ করেছে। শিলান্যাসের জন্য যে জমিটি পরিকল্পিত ছিল তা বেলডাঙ্গায় 12 নম্বর জাতীয় সড়কের পাশে। তবে সেই জায়গাটি ইতিমধ্যেই নিজামুদ্দিন চৌধুরী দ্বারা ঘিরে রাখা হয়েছে। নিজামুদ্দিন স্পষ্টভাবে জানিয়েছেন, যদি কেউ দাবি করে তিনি টাকা দিয়ে জমি কিনে নিয়েছেন তাহলে তা মিথ্যা। স্থানীয় জনগণ এই জায়গা খোলামেলা হওয়ায় অনুমান করছেন যে এখানে নতুন বাবরি মসজিদ তৈরি হবে। নিজামুদ্দিন চৌধুরী আরও জানিয়েছেন, নতুন মসজিদ নির্মাণের আগে এলাকায় ইতিমধ্যেই থাকা মসজিদগুলো উন্নয়নের নজর দেওয়া হয়েছে। তিনি বলেন, বাবরি মসজিদ একটি বিতর্কিত ইস্যু। সেই আবেগ কেন খেলা করতে চাইছেন? এই 6 বিঘা জায়গায় মালিক আমি, কাউকে আমি বিক্রি করিনি। তিনি আরও জানিয়েছেন, বুধবার সকাল থেকে জমিতে সীমানা দেওয়ার কাজ শুরু করেছেন এবং কাউকে সেখানে ঢুকতে দিচ্ছেন না। এদিকে হুমায়ুন কবিরের বক্তব্য ছিল তিনি ইতিমধ্যেই 6 বিঘা বাবরি মসজিদের জন্য কিনে নিয়েছেন, কিন্তু জমির মালিক স্পষ্টভাবে জানিয়েছেন হুমায়ুন কেবল সেখানে বসেছিল এবং স্থানটি ভিজিট করেছেন। এই কাজকে ভিন্নভাবে বোঝানো হয়েছে বলেও দাবি করছেন তিনি। তিনি বলছেন, লোকেরা ভাবছে এখানে বসেছেন মানে এখানে মসজিদ হবে। আমি মসজিদ হওয়ায় বিরোধী। এই ঘটনা স্থানীয় রাজনৈতিক মহলে উত্তেজনা তৈরি করছে। জনসাধারণ এবং এলাকাবাসীকে আশ্বস্ত করতে নিজামুদ্দিন বলছেন তিনি সাধারণ মানুষের ক্ষতি চাইবেন না এবং কেউ যাতে কোনো রকম কোনো ভাঙচুর বা সমস্যার সৃষ্টি না করে সেই দিকে নজর রাখবেন। তবে তারপরেও হুমায়ুন কবিরের শিলান্যাসের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।